অদম্য ইচ্ছা থাকলে যে কোনো চেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব, এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের ছেলে রাব্বি। বাবা দিনমজুর আর মা জমিতে কৃষিকাজ করেন, অথচ এই ছেলেই এবার পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন। তার একমাত্র বোনও এবার একই স্কুল থেকে এসএসসি পাশ করেছে। চট্টগ্রাম থেকে সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাব্বি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও 2016 সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পর্শে তার দুটি হাত কাটা যায়। তারপর থেকেই শুরু হয় তার বেঁচে থাকার যুদ্ধ। ভালোভাবে সমাজে বেঁচে থাকার চেষ্টার সাথে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় এসএসসি পরীক্ষায় রাব্বি এবার বিরল সাফল্য অর্জন করল। রাব্বি চট্টগ্রামের ভাটিয়ারি ইউনিয়নের হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শুধু মনোবল আর অদম্য ইচ্ছাশক্তিই তাকে এনে দিয়েছে সুস্থ ও স্বাভাবিক শিক্ষার্থীদের মতোই সাফল্য। পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ 5 পাওয়াতে বাবা মা, শিক্ষক সহ স্থানীয়দের মুখ উজ্জ্বল করেছে রাব্বি। সে এসএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট পাই, গোল্ডেন প্লাস পাইছে। শুধু ধর্মে মনে হয় এক নাম্বারের জন্য সে প্লাস পায় নাই, কিন্তু এটাও আশা করি যদি বোর্ড পরীক্ষা করা হয় আমার মনে হয় এটা তো ওর প্লাস চলে আসবে ইনশাআল্লাহ। আর ইভেন সে গ্রামার বলেন, ম্যাথ বলেন, ম্যাথমেটিক্যাল টার্ম বলেন, সব কিছু তো আলহামদুলিল্লাহ স্যাররা বললে সাথে সাথে ও রেসপন্স করতে পারে, ইভেন সাথে সাথে সে উত্তর দিতে পারে। ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করা কৃতিত্বে আপ্লুত রাব্বির বাবা ফজলুর রহমান। ছেলের এগিয়ে যেতে মানুষের দোয়া ও ভালোবাসার পাশাপাশি সমাজের বিত্তবানদের পাশে থাকার আর্জি তার। ব্রিজ উদ্বোধনের 1 মাস আগে ওরা ব্রিজ দেখতে গেছে। ব্রিজ দেখার সময় ও ব্রিজে উঠে যায় কীভাবে শর্ট খেয়ে গেছে। শর্ট খেয়ে ও আহত হয়েছে। আহত হওয়ার পরে চিটাং মেডিকেলে 2 মাস 19 দিন ছিল। তারপরে ওর 7টা অপারেশন হয়েছে। এই মানুষের কাছ থেকে কিস্তি নিয়ে, ঋণ নিয়ে, ধার নিয়ে আপনার এটা চালাইছি। চালানোর পরে তখন আস্তে আস্তে ও 6-এ ভর্তি হলো। 6-এ ভর্তি হওয়ার পরে তখন ও মুখে এফার্ট আসলো। মুখে লেখার এফার্ট আসার পরে তখন ও আবার পাও দিয়ে শুরু করলো। এই পাও দিয়ে লেখার পর থেকে এখন আল্লাহ দিলে আমার ছেলে জিপিএ 5 পাইছে, মেয়েও আল্লাহ দিলে 3.1 পাইছে। সব কিছু কষ্ট স্বীকার করে ওর পিছনে আমরা বেশি সময় দিছি, ওর আম্মু বেশি সময় দিছে। কারোর কাছে এটা দাবি নাই, তবে যদি কেউ শেয়ার করতে চায় এমনভাবে শেয়ার করতে চায় যাতে সে দৃষ্টিভঙ্গিটা ভালোভাবে দেখে, যাতে সমাজ করে যদি সে পাশে দাঁড়াইতে চায় আমরা সেটা মানিয়ে নিব। শারীরিক প্রতিবন্ধকতাকে কখনো বড় করে দেখেননি রাব্বি নিজেও। মনোবল সবসময় শক্ত রেখে পড়াশোনা চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন রাব্বি। সবচেয়ে বড় অবদান আমি অবশ্যই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আল্লাহর দরবার শুকরিয়া জানাচ্ছি, এবং আল্লাহ যেই উসিলা দিয়েছেন মানে আমার আম্মু আব্বু এবং শিক্ষক শিক্ষিকাদের যে আপ্রাণ চেষ্টা, সবগুলোর মানে একদম সম্মিলিত প্রচেষ্টার ফলে আজকে এতটুকু আসা। শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয়, মানসিক প্রতিবন্ধকতাটাই আসল প্রতিবন্ধকতা। ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবনে সুশিক্ষায় নিজেকে শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, এবং মহান যেই পেশা শিক্ষকতা সেটাতে নিজেকে নিয়োজিত করতে চাই। শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় মুগ্ধ রাব্বির শিক্ষকরাও। রাব্বি জীবনে অনেক বড় হোক এই প্রত্যাশাই তাদের। মেধাবী এই শিক্ষার্থীর পড়ালেখার সহযোগিতায় যেন সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তার অনুরোধ জানান রাব্বির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্য। আপনাদের এটিএন নিউজের মাধ্যমে আমি রফিকুল ইসলাম রাব্বির ব্যাপারে বাংলাদেশ সরকার এবং যারা জনপ্রতিনিধি আছে তার লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য, তার ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের কাছে দাবি রাখবো যে আমাদের কাছ থেকে তো চলে যাচ্ছে, পরবর্তীতে যেসব প্রতিষ্ঠানে বা বিভিন্ন কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে সে যাতে ওই সাহায্য সহযোগিতাটা পায়। তাহলে আমরা যেরকম তাকে একটা পজিশনে নিতে পেরেছি, হয়তো ওদের মাধ্যমে পজিশনে গিয়ে সে হয়তো একটা অবস্থানে আসবে। অদম্য মনোবলের জোরে প্রতিবন্ধকতাকে জয় করা রাব্বি হতে পারে এমন হাজারো রাব্বির অনুকরণীয় দৃষ্টান্ত। সরকার ও সামাজিক পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের প্রতিভা আরও তুলে আনা সম্ভব বলে অভিমত সংশ্লিষ্টদের। সেই সাথে বিশ্বে প্রতিবন্ধকতা জয়ে বাংলাদেশ স্থাপন করতে পারে অনন্য নজির।
ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।